ইমাম মাহদী পর্যন্ত জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। আর আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ওলিরা টিকে থাকবে। প্রশ্ন করবেন কোন দলিলে? আমি বলবো আল্লাহর কালামের দলিলে। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু ঈমানে যারা বলিয়ান ওয়া কানু ইয়াত্তাকুন এবং তদনুযায়ী যারা মুত্তাকি হয়েছে আমার রব আমার আল্লাহ বললেন লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে বোঝা গেল শুধু বিজয় ওলিদের দুনিয়াতে হবে না, আল্লাহর ওলিদের বিজয় আমার আল্লাহ আখিরাতের ময়দানেও দিয়ে রাখবে। ঠিক কি না? আরিফদের সুলতান, আল্লাহ ওয়ালাদের সুলতান হযরত মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি অনেক বড় বুজুর্গ। তো ওনার খানকাতে সম্রাট হুমায়ুন তার প্রধান উজির বৈরাম বেগকে পাঠিয়ে বললেন, বৈরাম আপনি একটু যান হুজুরের দরবারে, যে আপনি হুজুরকে বলেন হুজুর যেন আমার রাজ দরবারে এসে আমার জন্য দোয়া করে যায়, যেন আমার বিপদ আপদ দূরীভূত হয়ে যায়। হযরত মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন বৈরাম। বৈরাম যে অনুনয় বিনয় করে বললেন, হুজুর বাদশা দাওয়াত করেছেন রাজ দরবারে, আপনি একটা বাদশার দাওয়াত আপনি কবুল করে নেন। তখন মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি জবাব দিলেন, হে বৈরাম তোমার বাদশাকে বলো আমি মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি দুনিয়ার কোন রাজা বাদশার রাজ দরবারে দাওয়াত কবুল করি না, কোন রাজ দরবারে আমি দাওয়াত নেই না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন কোরআনের ভাষায় আল্লাহ বললেন, তামাম সৃষ্টির ভিতরে যেই জমিনের উপর আপনি বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ রেখে দিয়েছেন। যেই আসমানের নিচে আপনি বসে আছেন সেই আসমানের উপরে রব্বুল আলামিন আরো 6টা আসমান বানিয়ে রেখেছেন। আমার আল্লাহ কোরআনে বললেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যাহা কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ পড়ে আমার জিকির করতে থাকে। একসাথে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ বললেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। ও বান্দা নামাজ শেষ করেছ, তুমি ভেবো না তোমার কাজ শেষ, নামাজ শেষ হয়ে গেছে, তুমি মনে করো না তোমার কাজ শেষ হয়ে গেল। আল্লাহ বলেন নামাজ শেষ, ফাযকুরুল্লাহ তুমি আমি আল্লাহ জিকির করো, আমার তাসবিহ পড়তে থাকো। কেমনে পড়বা? কিয়ামা দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। ওয়া কুউদা তুমি বসে আসো, বসে বসে করো। ওয়া আলা যুনুবিকুম তুমি শুয়ে আসো, শুয়ে শুয়ে আমি আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো। আমরা এইখানে আজ বসে আছি, এটাও আল্লাহর জিকির। আমরা যে এই মাহফিল শেষ করার পরে রব্বে কারিমের দরবারে হাত বাড়াবো, হাত বাড়াই আমরা বলবো, রব্বানা হে আমাদের রব, যালামনা আনফুসানা আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি। এরপর আল্লাহকে বলবো, রব্বানা ও আমাদের রব, লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দিয়েন না।
হেদায়েত যখন আপনি আমাদেরকে দিলেন, ঈমান যখন আপনি আমাদেরকে দিলেন, ঈমান দেওয়ার পরে আল্লাহ আপনি আমাদেরকে বেঈমান বানিয়ে দেন না। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব, ঈমান আনার পরে মানুষ আবার কেমনে বেঈমান হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার পরেও অনেকে বেঈমান হয়ে কবরে চলে যায়, আবার অনেকে ঈমান নিয়ে কবরে চলে যায়। সবাই কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারে না। এখানে দেখবেন বহু আছে, অনেকে মাদ্রাসায় লেখাপড়া করে, শেষ পর্যন্ত মাদ্রাসা ছেড়ে দিয়ে সে একেবারে ঈমান আমল হারা হয়ে যায়। আবার অনেকে আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু শেষ জীবনে নামাজে জিকিরে ফিকিরে ইবাদত করিয়া আল্লাহ ওয়ালা হয়ে তারপরে কবরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে বললেন, নামাজ শেষ করেছো, তারপরে তুমি শেষ ভাববা না, জিকির করো আল্লাহ। দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে করো, বসে আছো বসে বসে করো, শুয়ে আছো শুয়ে শুয়ে করো। ভালো করে শুনবেন, নামাজ আল্লাহর জিকির। আমরা এইখানে এখন বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছি, এটাও আল্লাহ পাকের জিকির। এরপর আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ যখন পড়ব তখন আমরা বলতেছি আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনি সালাত এবং সালাম পাঠিয়ে দেন সাইয়্যিদিনা, যিনি আমাদের সরদার, আমাদের শিরতাজ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক দুনিয়া এবং আখিরাতের, মুহাম্মদ, তিনার নাম মুহাম্মদ, ওয়া আলা আলে, এবং আপনি দুরূদ পাঠান তার উপরে, তিনার আহলে বাইতের উপরে, নবীজির উপরে, নবীজির কন্যা ফাতেমার উপরে, নবীজির আরো যে কন্যাগণ ছিলেন এবং ছেলেগণ ছিলেন, নবীজির বিবিগণ ছিলেন, নবীজির ভাই ছিলেন, নবীজির আহল ছিলেন, নবীজির আত্মীয় স্বজন ছিলেন, আল্লাহ তাদের উপরও আমাদের পক্ষ থেকে সালাতু সালাম পাঠান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ভালো করে বুঝেন। তাহলে দুরূদ শরীফ পড়ার আগে শুরু করলাম আল্লাহুম্মা দিয়া, হে আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে শুরু করলাম। এর অর্থ হলো দুরুদের ভিতরেও আল্লাহর জিকির। মোনাজাতে হাত বাড়াইয়া বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ হে আমাদের রব, আমরা গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। তাহলে মুনাজাতে আমরা জিকির করলাম কার? আল্লাহ। একসাথে বলেন কার? আরো জোরে বলেন কার? দুরূদ শরীফে জিকির করলাম কার? মাহফিলে বসে জিকির করলাম কার? ফাতিহা শরীফ পড়লাম, প্রথমত আপনি 7 বার ইস্তেগফার করলাম, 7টা বারই আল্লাহর দরবারে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আমার যাবতীয় গুনাহ নিয়ে তোমার কাছে আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। 7 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করলাম। এরপরে সূরা ফাতিহা পড়লাম। বলেন তো সূরা ফাতিহা কার কালাম? আল্লাহ। এরপরে আমরা 3 বার সূরা 10 বার সূরা ইখলাস পড়লাম। বলেন তো সূরা ইখলাস কার কালাম? আল্লাহ। তাহলে এখানে আল্লাহর জিকির আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ফাতিহা পড়ার পরে আমরা দোয়া শুরু করলাম। বলেন তো এই দোয়ার ভিতরে আল্লাহর জিকির আছে না নাই? এখন যারা বেদাত তালাশ করে পায়, নামাজের পরে শুরু করেন ইবাদত, মাহফিলের পরে শেষ শুরু করেন ইবাদত, ফাতিহা শরীফ পড়ে দোয়া করেন ইবাদত, মিলাদ শরীফ পড়ে দোয়া করেন ইবাদত। একবার জোরে বলবেন কি মারহাবা? আমি ভাবলাম শুধু বাংলাদেশে মনে হয় মিলাদ হয়। না না ভাইজান, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে গেলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুর কেপং মাহফিল শেষ করার পরের দিন আমি চলে গেলাম মালাক্কার একটা প্রদেশ আছে। মালাক্কার সাগরের প্রণালী আছে। এই সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে। এই দ্বীপের নাম হচ্ছে পুলাও বুসার।
এই দ্বীপের ভিতর আল্লাহর একজন মহান ওলি ঘুমিয়ে আছেন, তার নাম সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ। পরিচয় দিলে এক বাক্যে শুনবেন, পরিচয় দিলে এক বাক্যে চিনবেন। আমাদের জমিনে আমরা যারা বড় পীর হিসেবে চিনি, কাদেরিয়া তরিকার প্রবর্তক হযরতে গাউসে জামান হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সুযোগ্য কলিজার টুকরা সন্তান সুদূর ইরাকের বাগদাদ থেকে 900 বছর আগে মালয়েশিয়ার ওই মালাক্কা সাগরের ভিতরে বসে বসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে ওই সাগর পথ বেয়ে বেয়ে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। তার অর্থ হলো পৃথিবীতে ওলিরা যেখানে গেছে আল্লাহ ওলিদেরকে দিয়ে সেখানে দ্বীন ইসলাম পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলিরা যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়ে দিয়েছে। শরীয়তপুরবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহু আকবার, ভালো করে শুনে যাবেন। ওইখানে আমি দ্বীপের ভিতরে গেলাম, জোহরের নামাজ পড়ার আগে ঢুকলাম, নামাজ পড়তে যাব, আজান হবে, দেখলাম আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব যিনি ছিলেন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার পরে আজান দেওয়ার আগে তিনি দুরূদ শরীফ পড়তেছেন মাইকে। দুরূদ শরীফ শেষ হলো, তিনি আজান শুরু করলেন। আজান শেষ হয়ে যাওয়ার পরে আমরা সুন্নত পড়লাম। সুন্নত পড়ার পরে নামাজে দাঁড়ানো হলো। ওনারা শাফিঈ মাযহাবের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। শাফিঈ, আমরা হানাফি। নামাজ শেষ করার পরে ওই দ্বীপের ওই মসজিদের ইমাম, যে মসজিদটা 900 বছর আগে নির্মাণ করা হয়েছিল, সেই মসজিদের ইমাম সাহেব ওই দ্বীপের ভিতরে নামাজ শুরু করলেন। নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন। শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে, কি কথা কর না কে, শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে। নামাজের পরে দোয়া করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর উনি মিলাদ শরীফ শুরু করলেন, দাঁড়িয়ে কিয়াম করলেন। শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে। আমরা শুধু মনে করলাম বাংলাদেশে বুঝি মিলাদ আছে না। পৃথিবীর বহু জায়গা আল্লাহর নবীর দরুদ ও সালাম এখনো চলতেছে, গততেও চলেছে, আগামীতেও চলবে, কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? 50 লক্ষ মানুষ প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, বাকি 2 রাকাত আমি বাদ দিলাম। মাগরিবের 2 রাকাত পড়লো, এশার 2 রাকাত বাদ দিলাম, জোহরের 2 রাকাত বাদ দিলাম, মাগরিবের 2 রাকাত নফল নামাজ আমি ধরলাম। 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, আপনি বলেন তো তাহলে কত রাকাত হলো? 1 কোটি রাকাত হলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন এই 1 কোটি রাকাতের নফল নামাজের নেকি আমার হুজুর কেবলার আমল নামায় যায় কি যায় না? আসতে হলো কেন? জোরে বলেন। আমার হুজুর কেবলার মর্যাদা বাড়ে না কমে? শুধু এইখানে শেষ না, এই 1 কোটি রাকাত নফল নামাজের সওয়াব আমাদের যত জাকের ভাইরা কবরে চলে গেছে, বোনেরা কবরে চলে গেছে, তাদের আমল নামায় যায় কি যায় না? ভালো করে বুঝে যান। ছেলে মরে গেছে, বাবা মরে গেছে, ছেলে বাবার কবরের পাশে যায় না। বলে কেন যায় না? হয়তো বিদেশে চলে গেছে, না হয় ব্যবসা বাণিজ্য করে, আর না হয় কাজের চাপে, সাংসারিক ঝামেলায় বাবার কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না, মায়ের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। নাতিরা ভুলে গেল, ছেলে ভুলে গেল, মেয়ে ভুলে গেল, গ্রামের মানুষ ভুলে গেল, বন্ধু বান্ধব ভুলে গেল, কিন্তু তরিকা আপনারে ভুলে না। এই কথা বললে ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? তরিকা আপনাকে ভুলে নাই। পরিসংখ্যান বুঝে যাবেন। অনেকে জিজ্ঞাসা করে ভাই আটটুসি যায় পাইছো কি? আপনি বলবেন আমার 14 পুরুষে যা পাইছি তোমার 14 পুরুষে তা পাই না। এখানে শেষ না, আরো আপনাকে বোঝাই। 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন একবার ফাতিহা শরীফ পড়ে, আমি 2 বার বাদ দিলাম, একবারও যদি ফাতিহা শরীফ পড়ে, তাহলে আপনি বলেন তো
প্রত্যেক ফাতিহাতে কয় খতম কোরআনের নেকি আছে? 4 খতম কোরআনের নেকি আছে। তো 4 খতম যদি কোরআনের নেকি হয়, তাহলে 50 লক্ষ মানুষ যদি 4 খতম করে পড়ে, তাহলে কত কোটি হলো? 2 কোটি খতম। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এখন বলেন, সবাই মিলে কোরআন শরীফ পড়ে 2 কোটি খতম দিতে কত বছর দরকার হবে? বহু বছর। আপনার 14 পুরুষও পড়ে পড়ে শেষ করতে পারবে না। কি কথা ঠিক আছে না? 2 কোটি কোরআনের খতমের নেকি প্রত্যেক দিন এই মুরিদের মাধ্যম দিয়া আমার হুজুর কেবলার আমলনামাতে যোগ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু হুজুর কেবলা গেল না ভাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। যত জাকের আজকে সন্ধ্যার আগেও মারা গেছে, আজকে সন্ধ্যার সময় যত জাকের ফাতিহা পড়েছে, নফল নামাজ পড়েছে, তত জাকের ফাতিহা এবং নফল নামাজের নেকি প্রত্যেক মরহুমা জাকের ভাই বোনদের কবরে আমলনামায় যোগ হইয়া গেছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলি আল্লাহর ওলির বাড়ি যায় জিতছেন না ঠকছেন? আরো জোরে। জোর হয় না কেন? জোরে বলে। টাকা দিয়ে কি এটা পাওয়া যাবে? টাকা দিয়ে কি আপনি এত ফাতিহা কিনতে পারবেন? টাকা দিয়ে কি এত নফল নামাজ কেনা যাবে? টাকা দিয়ে কি এত কোরআন খতম পাওয়া যাবে? তার মানে বুঝা গেল হাতে মরলেও লাখ, বাঁচলেও লাখ। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য তরিকা যারা ছেড়ে দেয়, এদের মতো বুকা আল্লাহর দুনিয়াতে আর কেউ না। ভালো করে বুঝে যাবেন হাজিরিন, তরিকা বুঝতে হবে আপনাকে। কেন আপনি আল্লাহর ওলির কাছে মুরিদ হবেন? কেন আপনি এসেছেন? পরিসংখ্যান আমি মাত্র 2টা শিখাইলাম। 1 নম্বর নফল। প্রত্যেক দিন 50 লক্ষ জাকির যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, মিনিমাম 1 কোটি হলো। আর প্রত্যেক দিন জাকির যদি একবার ফাতিহা শরীফ পড়ে, তাহলে মিনিমাম 2 কোটি খতমের নেকি আমল নামায় গেল। এইভাবে যদি প্রত্যেক দিন যায়, তাহলে বছরে 365 দিন হয়ে গেল। 365 দিনে 2 কোটি দিয়া গুণ দিয়া দেখেন। 365 রে আপনি 1 কোটি দিয়া গুণ দিয়া দেখেন কি পরিমাণে নেক আমল নামায় আমার হুজুর কেবলার আমল নামায় জমা হয়। শুধু হুজুর কেবলার আমল নামায় জমা হয় না, দাদা পীরের আমল নামায় জমা হয়। শুধু ওনার আমল নামায় যায় না, শামসুবি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বেগের আমল নামায় যায়। ওনার পীর হজরত ফতে আলী রসুলের আমার আমল নামায় যায়। তিনার পীর হজরত নূর মোহাম্মদ নিজামপুরী আমল নামায় যায়। তিনার পীর হজরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আমল নামায় যায়। তিনার পীর হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর শাহ আব্দুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর হজরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর হযরত আব্দুল্লাহ বরাবদি রাহমাতুল্লাহ আলাইহি আমল নামায় যায়। তিনার পীর হযরতে শায়েখ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আমল নামায় যায়। তিনার পীর এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির আমল নামায় যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তো অনেকে আমরারে কয় বেদাতি। কি কথা কর না কেন? অনেকে আমাদেরকে কি বলে? কিন্তু আমার এই ভাইটা চোখে চশমা লাগাইলো কালা, এই জন্য দুনিয়া দেখে কালা। চশমা লাগাইলো লাল, এই জন্য দুনিয়া দেখা যায় লাল। চশমা যদি হতো পরিষ্কার, এই জন্য দুনিয়া দেখা যাইতো পরিষ্কার। আমার এই ভাইটা বেদাত চোখে দেখেছে, কিন্তু ইবাদত চোখে দেখে না। ঠিক কিনা? 1971-এর আগে আমরা 70 সালেও এদেশ ছিলাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে দেশ ছিল ব্রিটিশ। ব্রিটিশদের আগে এদেশ ছিল নবাবী। নবাবের আগে দেশ ছিল সালতানাত বা মুঘল, অথবা তার আগে হিন্দু রাজাদের অধীনে ছিল এদেশ। বলেন তো 1000 বছর আগে, 1300 বছর আগে চট্টগ্রামে ইসলাম নিয়ে আসলেন হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ। 12 জন আল্লাহর ওলি চট্টগ্রামে 1300 বছর আগে, 1200 বছর আগে তারা এসেছিলেন।
তার 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন ইমাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামে এসেছিলেন বাইজিদ থানায়। সেই বাইজিদ বুস্তামির দরগা এখনো আছে। প্রত্যেক বছর সেই মাহফিলে আমি উপস্থিত থাকি, আমি যাই। ওই কমিটি আমার দাওয়াত করে, ফরিদি সাহেব আপনি আসবেন, প্রত্যেক বছর আমাদের জন্য একটা শিডিউল আপনি ফাঁকা রাখবেন, এই দরগার মাহফিলে মানুষ আপনাকে ভালোবাসে। 1300 বছর আগে এদেশে রাজত্ব করলো হিন্দু রাজারা। সেই সময় আল্লাহর ওলি ছিল, তারপরে আল্লাহর ওলি, মুঘল আমলেও আল্লাহর ওলি, সালতানাতেও আল্লাহর ওলি, নবাবী আমলেও আল্লাহর ওলি, ব্রিটিশ আমলেও আল্লাহর ওলি, পাকিস্তান পিরিয়ডেও আল্লাহর ওলি, বাংলাদেশের পিরিয়ডেও আল্লাহর ওলি। বাংলাদেশের পরে যদি আবার কোনো দেশ হয় অথবা স্বাধীনতা আমাদের আরো বড় হয়, বাংলাদেশ আরো বড় হতে পারে অথবা নাও থাকতে পারে। বাংলাদেশ যেখানেই থাকুক না কেন, একটা কথা মনে রাখবেন, এই আসমানের নিচে জমিনের উপরে যত সময় সূর্য উদিত হবে, এই জমিনে যত সময় মানুষ টিকে থাকবে, তত সময় এই জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, সাবধান আমার ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। একসাথে বলবেন মারহাবা। কাদের ভয় নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত টিকবে কি টিকবে না? আল্লাহ আছে না নাই? ছিল কি ছিল না? আগামীতেও থাকবে কি থাকবে না? যদি আল্লাহর জবানে বিশ্বাসী হন তাহলে মনে রাখবেন, তাহলে শুধু বিজয় কি ওলিদের দুনিয়াতে হবে না আখিরাতেও হবে? কর্তৃত্ব তাহলে দুনিয়াতেও আছে, আখিরাতে। এটা আল্লাহর ফয়সালা, এটা আমাদের কোনো ফয়সালা না। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা মুখতাসার পরিসংখ্যান দিলাম যে ওলিরা দুনিয়াতে টিকে থাকবে, ওলিদের মানহাজ কিয়ামত পর্যন্ত জমিনে জিন্দা করে রাখবে। বলে কে রাখবে? বলে আল্লাহ রাখবে। একটা কথা মনে রাখবেন, এক ওলি চলে যাওয়ার পরে আল্লাহ আরেকজনকে তৈরি করাবে। কিয়ামত পর্যন্ত এরকম তৈরি হতে থাকবে, কিয়ামত পর্যন্ত তৈরি হতে থাকবে। ওলিদের মারফত, ওলিদের মাধ্যম দিয়ে, কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এদের মাধ্যম দিয়ে ওলিরা 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 একের পর একের পর এক, একের পর এক তারা চলতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। কোথার থেকে কেমনে কাকে আল্লাহ মনোনীত করবে এটা আমরা জানি না। তবে শোনেন, ওলি কিন্তু নির্বাচন করে ভোট দিয়ে ওলি বানানো যায় না, ওলি আল্লাহর পক্ষ থেকেই হয়। কথা ঠিক আছে না? ওলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়। ওলিরা আমরা ভোট দিয়ে নির্বাচন করে ওলি বানানো যায় না, ওলি আমরা বানাইতে পারি না, ওলি আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। বলতেছিলাম নামাজের পরে জিকির, দাঁড়ায়া জিকির, বৈশা জিকির, শুয়া জিকির। আপনি যেই হালতে থাকবেন সেই হালতে আল্লাহর জিকির করবেন। বলে কেন? দোয়া আল্লাহর জিকির, এই জন্য দোয়া কখনো বেদাত হতে পারে না। দোয়াটা হলো ইবাদত। আল্লাহ নিজে ওয়াজ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো,
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে? আর একটু 10 মিনিট চলুক ইনশাল্লাহ। রাগ বেশি করবো না, ভয় নেই। আপনাদের কাজকে বাসা বাসা পরিসংখ্যান দিয়ে গেলাম, তাহলে কি তরিকা নিয়ে কি আমাদের লাভ হলো না লস হলো? কত পরিমাণে হয়েছে আমার হিসাব কষে দিতে পারবে? তাহলে বোঝা গেল ৮ একটা গরু দিয়ে লস হয় নাই। আসতে কনকে এক বস্তু চাল দিয়ে লস, আসতে কনকে জোরে বলেন হয়। আচ্ছা, উরুস শরীফে কত পরিমাণ লোক হয় বুঝাই, একটা পরিসংখ্যান দিই। আমি বাদ দিলাম গত উরুস শরীফের আগের উরুস শরীফের টিকিটের হিসাব ধরি, তা ৮০ লক্ষ টিকিট সেল হয়েছে ধরেন আর কি। ৮০ লক্ষ টিকিট গেছে, তো ৮০ লক্ষ টিকিট ছাড়াও তো আরো টিকিট আছে, অনেকে ফ্রি টিকিট যায়, এই যায়, ডানে যায়, বামে যায়, গেছে। এইভাবে সব ৮০ লক্ষ গেছে ধরেন আর কি। ধরে তো ডানে যায়, বামে যায়, আবার টিকিট ছাড়াও আছে। আমি ৫০ লক্ষই ধরলাম। তো উরুস শরীফে যদি রানিং ৫০ লক্ষ লোক ৪ দিন থাকে, তো ৪ দিনে ২ রাকাত করে নফল নামাজ পড়লো কত রাকাত? হ্যাঁ না, ৪ দিনের হিসাব ধরে প্রত্যেক দিন ২ রাকাত ধরেন। আমি বেশি ধরলাম না, কমই ধরলাম, কারণ বেশি ধরলে অনেকে স্টক করতে পারেন যে হাই রে সর্বনাশ, তাহলে বেহেশত আজকেই হয়ে গেছি, আর কালকে যে নামাজ পড়তাম না। এই চিন্তা নিয়ে আমার বিরাট বিপদ আছে। কারণ আপনার আমার শ্বশুরবাড়ির লোকজন তো একটু লাভ খুঁজেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ধনী হইতেছেন, এই জন্য সাগর ফাড়ি দেখলে ইটালি দৌড় পারে। আমি বুঝি, কিন্তু খুব সাবধান। আমি বেশি লাভ দিব না, অল্প লাভের ভিতরে থাকি। আসেন পরিসংখ্যান নিয়ে ৪ দিন উরুস শরীফ, ৩ দিন বাদ দিলাম, ৩ দিনই ধরলাম। ৩ দিন, শনিবার, রবিবার, সোমবার, ৩ দিনই ধরলাম। ৩ দিন যদি প্রত্যেক দিন ৫০ জনে ৫০ লক্ষ মানুষ মহিলা পুরুষ দিয়ে ২ রাকাত নামাজ পড়ে, তাহলে ১ কোটি। ৩ দিনে ৩ কোটি। একসাথে করুন আল্লাহু আকবার। মাগরিবে হলো ৬ রাকাত। আমি এই প্রত্যেক দিন ৩ কোটি, ৩ দিনে ৯ কোটি রাকাত নফল নামাজ। খালি ১ বস্তা চাল দিয়ে মনে হয় লস হয় নাই। কি আসতে কোন কে জোরে বলে লস হয় না। এরপরে আসেন ফাতিহা ২ বার। কতবার? তো ৮ খতম। কত খতম? তো ৫০ লক্ষ যদি পড়ে তাহলে কত খতম হলো? ৫০ লক্ষ মানুষ যদি ২ কোটি খতম প্রত্যেক দিন ২ বার দেয়, তাহলে ৪ কোটি খতম। ৪ কোটি খতম যদি প্রত্যেক দিনে হয়, তাহলে আপনি ৮ কোটি খতম ধরেন। ৮ কোটি খতম, ৮ কোটি খতম যদি প্রত্যেক দিনে হয়, তাহলে ৩ দিন ২৪, ২৪ কোটি কোরআনের খতম উরুস শরীফ থেকে তামাম পৃথিবীর জাকিরদের আমল নামায় বকশিশ করা হয়। তার মানে বোঝা গেল আপনি ১ বস্তা চাই দিয়ে লস করেন নাই। কথা কর না কেন, ঠিক কিনা? লস হয়েছে? আসলে তো মৌলানা আব্দুল সুবহান সাহেব গেলে অনেকে বেজার হয়ে যায়, দূর সুবহান সাহেব আজকে আসছে, ২ দিন পরে আসলে তো পারতো। এই চিন্তা মগজেও যেন কখনো না আসে। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি,
প্রিয় শরীয়তপুরবাসী, আমার শ্বশুর বাড়ির দেশের মানুষ, বেশি আগে গেলে তাহলে একবারে বেশি বিরাট বিপদ। এদিকে আর আমি যাব না, খুব মনোযোগ দিয়ে শুনে যান। বলতেছিলাম এবার আসেন, কেন এইগুলির প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম? প্রশ্ন রাখতে পারেন, ফরিদি সাহেব আপনি কেন আমাদেরকে নফলের দিকে উদ্বুদ্ধ করে দিলেন? একটা মাসালা মনে রেখে যাবেন, শুধু ফরজ নামাজ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আস্তে কোন কেন জোরে বলেন, শুধু ফরজ দিয়ে ওলি হওয়া যায় না। আমি শ্বশুর বাড়িতে আসলাম, আমি তো বিয়ে করছি শর্ত দিয়ে, আমার স্ত্রীকে দেলমোহর দিলাম, বিয়ে করলাম তো আপনাদের এলাকায় শর্ত দিয়া। এখন প্রশ্ন, শ্বশুর বাড়ি থেকে আমাকে পাঞ্জাবি দিল, জুব্বা দিল, কাপড় দিল, আর তারা নাতি নাতকুরদেরকে মাঝে মধ্যে গিফট হাদিয়াটা দিয়ে আমার জন্য পাঠায়। এখন প্রশ্ন রাখবেন, আমি তো বিয়ে করেছিলাম শর্ত দিয়া, বিয়ের সময় তো কথাবার্তা ছিল না আমারে বছরে বছরে হাদিয়া তোহফা দিতে হবে, মাঝে মধ্যে মাছ পাঠাইতে হবে, মাঝে মধ্যে আমার ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় পাঠাইতে হবে, আর বছর শেষে ঈদের সময় আসলে আমার জন্য জুব্বার কাপড় পাঠাইতে হবে। এমন শর্ত দিয়ে তো আমি বিয়ে করি নাই, কিন্তু আমার শ্বশুর বাড়ি শরীয়তপুরের মানুষ আমাকে কেন দেয়? এর অর্থ হলো হাদিয়া দিলে মহব্বত বাড়ে। হাদিয়া দিলে কি বাড়ে? মহব্বত। তো নফল নামাজ হলো আল্লাহর হাদিয়া। একসাথে কোন আল্লাহু আকবার। নফল ইবাদত কার হাদিয়া? জোরে বলেন, আরো জোরে। যত নফল দিবেন তত আল্লাহর নৈকট্য আসতে থাকবে। এই নফলকে আমাদের দেশের ভাইরা বানাইছে বেদাত। এই ফতোয়া মানা যাবে না? না, হাত উঁচু করে বলেন মানা যাবে। এই নফল চলবে, কথা কন না কেন, ঠিক কিনা? ঘরে ঘরে মিলাদ চলবে, চলবে কিনা? আরো জোরে। কোরআন খতম, দোয়া, ফাতিহা, নফল নামাজ, মিলাদ মাহফিল, জিকির জলসা, কোরআন খতম, ফাতিহা অনুষ্ঠান, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বলে কোন দলিলে? এবার কোরআন থেকে বুঝে যায়, আল্লাহর কোরআন থেকে বুঝে যায়। আল্লাহ বহাস করছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কোরআনুল কারীম আল্লাহ বললেন, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। রব্বুল আলামিন বললেন, অনুপরিমাণ যদি নেকের কাজ করো তারপরও আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিব। মিলাদ শরীফে প্রথমত আপনি বাড়িতে দাওয়াত দিলেন, ভাইরা আমার বাড়িতে আপনাদের আজকে দাওয়াত। এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া, এটা কি আট্টুসির হুজুরের তরিকা না রসুলের তরিকা? নবীর তরিকা। আপনি এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে দাওয়াত দিচ্ছেন। নবীর তরিকে দাওয়াত দিলেন, মুসলমান আপনার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করলেন। কোরআনের প্রত্যেক হরফে 10 নেকি। একসাথে বলেন মারহাবা। কত নেকি? 10 নেকি। প্রত্যেক হরফে 10টা নেকি আপনার আমলনামায় আসলো। ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, এরপরে দুরূদ শরীফ পড়া শুরু হয়ে গেল। প্রত্যেক দুরুদে দুরুদে 10টা করে নেকি লেখা হলো, 10টা করে গুনাহ মাফ হলো, 10টা রহমত আল্লাহ নাজিল করলো। এর নাম শুরু হলো মিলাদ শরীফ। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো। প্রথম দাওয়াতে নেকি হয়ে গেল, দ্বিতীয় কোরআন তেলাওয়াতে নেকি হলো, তৃতীয় দুরূদ শরীফে নেকি হয়ে গেল, চতুর্থ ওই মিলাদের ভিতরে কিছু সময় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনে যান, এই জিকিরের নাম হলো আফজালুজ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের উপরে দামি কোনো জিকির নাই। মিলাদের ভিতরে এই জিকির শুরু হয়ে গেল, এই জিকিরও আমরা নেকি পাইলাম। এরপরে দাঁড়াইয়া সালাম দিলাম, দাঁড়াই আমরা সালাম দিলাম। সালাম শেষ করার পরে আমরা বসে পড়লাম, বসে পড়ার পরে আমরা দোয়া শুরু করলাম। এই দোয়ার ভিতরে আল্লাহ জিকির হলো, বারে বারে আল্লাহর কাছে চাইলাম। আমরা জমাতের সাথে বসলাম। প্রশ্ন রাখতে পারেন, জমাতবদ্ধভাবে কেন বসবো? একা একা কি দোয়া করা যায় না? এখন যদি জিজ্ঞেস করি একা একা কি নামাজ পড়া যায় না, জবাব হবে হা পড়া যায়। তো জমাতে নামাজ পড়েন কেন? বলে 27 গুণ সওয়াব বেশি। বলে 27 গুণ আল্লাহ কেন দিল? বলে জমাতবদ্ধ মুসলমানের কাজ আল্লাহর পছন্দ হয়, জমাতে নামাজ পড়লে সওয়াব বেশি। জমাতে যখন আপনি জিকিরে বসবেন, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ, সেই বাগানের ভিতরে তোমরা বিচরণ করো। সাহাবীরা বলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি জান্নাতের বাগান কি বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের ভিতরে অনেক মানুষেরা বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, নবীর দুরূদ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া করে। এই দুনিয়ার সাধারণ মজলিস না, এটা হলো আল্লাহর বেহেশতের বাগান, জিকিরের মজলিস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলে বাড়িতে মিলাদ দিলেন, এটা কি বেদাত না ইবাদত? ইবাদত। আসতে হলো কেন? প্রথমে দোয়া দাওয়াতে ইবাদত, এরপরে কোরআন তেলাওয়াতে ইবাদত, এরপরে দুরূদ ইবাদত, এরপরে জিকির ইবাদত, এরপরে দোয়া ইবাদত, এরপরে খাবার দাবার আসবে। বুঝাইতেছি? এখন আমি দাওয়াত দিলাম, আমার শ্বশুর বাড়ির লোকজন আপনারা আসেন, আমার বাড়িতে আপনাদের দাওয়াত। তো আপনারা ঢাকাতে আমার বাড়িতে গেলেন, সুন্দর করে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা বসলেন, মিলাদ মাহফিল জিকির আজগার করলেন, দোয়া শেষ। এবার বলেন শ্বশুর বাড়ির লোকজন আপনারা আসছিলেন, আসসালামু আলাইকুম, আপনারা বিদায় নিয়ে চলে যান। তো শ্বশুর বাড়ির লোকজন বলবে যে জীবনে জামাই দেখছি এরকম খাসুর জামাই জীবনে কোনোদিন দেখি নেই। আমরা শরীয়তপুর থেকে ঢাকা দাওয়াত করে নিয়ে বাইক নিয়ে আমরা দোয়া খের করলাম, জামাই দেখি আমরা কিছু না খাওয়ান তুই বিদায় করে দিন। তার মানে বোঝা গেল, বাড়িতে আপনি একজন মুসলমানকে যখন দাওয়াত দিলেন, তখন মেহমানকে সম্মান করা আল্লাহর রাসূলের তরিকা। একবারে কিছু না হলেও আমার হুজুর কেবলা বলেছেন, বাবারে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে মেহমানদারি করা, ঠিক কিনা? তাও সুন্নত আদায় হয়ে আমরা এখন খাওয়াইলাম জিলাপি, হয়ে গেছে গেলাম জিলাপি হুজুর। আমি মালয়েশিয়া গেলাম, বাংলাদেশের মালয়েশিয়ার মালাক্কার চাইনিজ মুসলিম মুসলমানদের প্রথম মসজিদ, শত শত বছর আগে সেই মসজিদটা বানানো। চাইনিজরা যেইভাবে বাড়িঘর বানায়, তারা ওইভাবে মসজিদটা বানাইছে, চিঙ্কু পিঙ্কু করে মসজিদ বানাইছে। তাদের বাড়িঘরও দেখবেন চিঙ্কু পঙ্কু বাড়ি। চাইনিজদের বাড়িও খুব চিঙ্কু পঙ্কু দেখবেন, খুব ঢপ, খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বাড়ি বানায়। তো মসজিদ ওদের বাড়ির মতো সুন্দর করে বানাইছে। তো মসজিদ দেখতে গেলাম, চিন্তা করলাম চাইনিজদের মসজিদ দেখে আসি। তো যাওয়ার পরে গেলাম, নামাজ কালাম পড়লাম। নামাজ পড়ার পরে দেখি বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম ডেকসি কেন? তো হুজুর এই প্রত্যেক নামাজের পরে বা অথবা প্রত্যেক জুমার দিনে এরা মানুষদেরকে খুব সুন্দর করে খাওয়ায়, যারা নামাজ আসে তাদেরকে মেহমানদারি করে। আমি বললাম আরে আমাদের দেশে আগে ছোটকালে আমরা যখন মসজিদে যাইতাম, তো এলাকার মানুষ সিন্নি পাকাইয়া, মিষ্টি পাকাইয়া, অরিজিনাল দুধ, এখন তো অরিজিনাল দুধ পাওয়াটা বড় মুশকিল হয়ে যায়। আমরা ঢাকা শহরে চিন্তা করে দুধ খাই না, বরিগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। দেশে যে পরিমাণে ভেজাল করছে, কদিন আগে দেখলাম ওই যে আপনার ইসির ভিতরে কি বলে পেঁপের ভিতরে ইনজেকশন মেরিয়ে আপনার পেঁপে পাকাচ্ছে, পেঁপের ভিতরে ইনজেকশন দিয়ে পেঁপে পাকা। ওই খাবার খাওয়ার পরে মানুষের ক্যান্সার, আলসার, নানান ধরনের জটিলতা রোগ আসতেছে। পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, মশলাই ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, খিচুড়িতে ভেজাল, ডিমে ভেজাল, সব জায়গায় শুধু ভেজাল। এই ভেজাল খাওয়ার কারণে বাংলাদেশের যত ফার্মেসি আছে পৃথিবীর কোন দেশে এত আছে আমার জানা নাই।
এত ফার্মেসি বলে খালি রুগার রুগা রুগার রুগা রুগার রুগা। আমি এখন এই ভেজালের ওয়াজে যাব না, জায়গা মতো চলে যাচ্ছি, সময় আমার কম, কাজ আমার বেশি, কথা আমার অনেক বেশি, সময় কম কাজ বেশি, এর নাম আটটুসি। কথা ঠিক আছে কিনা? আমাদের টাইম কম, কাজ অনেক বেশি, সময় নেই। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। তো মসজিদে চাইনিজদের গেলাম, চিন্তা করলাম কি ব্যাপার, দেখছি বলে খাওয়ায়, বলে মাশাআল্লাহ ভালো, ভাবছিলাম যে খালি আমরাই খাওয়াই, তখন দিন মালয়েশিয়াতেও খাওয়ায়। পরে ওরা গুলো হুজুর শুধু মালয়েশিয়া না, ইন্দোনেশিয়াতেও খাওয়া চলে, ব্রুনাইতেও চলে, আবার থাইল্যান্ডেও চলে। বলে মাশাআল্লাহ, তাই তো আরো ভালো খাওয়া। খালি বাংলাদেশের ফতোয়া, আমি বললাম ভাই ফতোয়া বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসলে একটু বাটাম চালান দিয়ে দিত ওরা সুন্দর করে, তোকে ফতোয়ার গোষ্ঠী কিলে লই দাঁড়া। শুনে যান, ভালো করে শুনে যান। এরপরে দেখলাম এরকম বড় একটা টেবিলের উপরে সুন্দর একটা, ওই যে আমরা এই ডেক্সির উপরে এটার কি দেয় ঢাকনা আছে না, বড় শ্রেণীর মতো একটা সুন্দর একটা গোল, এরকম উপরে দেখি অনেক কলা সাজায় রাখছে। আমরা কলাকে এদেশের মানুষ মসজিদে আসলে মানুষে এমনি কলা ফ্রি খাওয়ায়, যে যার খুশি মানে নামাজ কালাম করে কলা খাওয়া যাবে। আমি বললাম আমরা মসজিদে গেলে আগে ছোট গেলে জিলাপি দিত, সিন্নি দিত, মানুষ আমরা জিলাপি হুজুর, তো এরা যে কলা খাওয়ায় তাহলে এরা হলো কলা হুজুর। তাহলে ওরা কলা হুজুর, আমরা জিলাপি হুজুর, আর আরবে খেজুর খাওয়ায়, ওরা হলো খেজুর হুজুর। এগুলো হলো অসুস্থ মানসিকতা। মেহমানদারি আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আপনার বাড়িতে 10 জনকে দাওয়াত দিলেন, কিছু না খাওয়াইলে তাহলে মেহমানদারির হক আদায় হয় না, সুন্নাত আদায় হয় না। এই জন্য মিলাদ শরীফ পড়াইয়া আমরা তাবরক খাওয়াই, এটা মূলত রাসূলের দেওয়া সুন্নাত। কথা কন না কেন, ঠিক না বেঠে? চলবে না বন্ধ হবে? আরো জোরে, জোর হয় না কেন? জোরছে বলো। আমি ওয়াজের কথা কইতেছি না, বাড়ি বাড়ি মিলাদ চলবে। তাহলে মিলাদ শরীফে কি বুঝলাম? 1 নম্বরে দাওয়াতে সওয়াব, 2 নম্বর কোরআন তেলাওয়াতে সওয়াব, 3 নম্বরে দুরুদে সওয়াব, 4 নম্বর জিকিরে সওয়াব, 5 নম্বরে দুআয় সওয়াব, 6 নম্বরে খাওয়ানো সওয়াব। এত সওয়াব পাওয়ার পরেও আপনি খালি বেদাত চোখে দেখলেন, ইবাদত চোখে দেখলেন না, তার মানে বোঝা গেল আপনার চোখে অনেক সমস্যা। চোখের ডাক্তার দেখা। শোনা যাবেন হাজির, শেষ এইখানে না। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। ভারত উপমহাদেশের একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দি তরিকার উজ্জ্বল নক্ষত্র ছিলেন খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি। তিনি ওই জমানার সুলতানুল আরিফিন ছিলেন। ওই জমানার সুলতানুল আরিফিন অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন। মোল্লা আলী কারির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ওই জমানার মুজাদ্দিদ, তিনার নাম লেখার আগে বলে লিখেছিলেন সুলতানুল আরিফিন। এখানেই শুধু শেষ না, ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, একজন লোক যদি নামাজ না পড়ে, তুমি যদি তার নামাজ পড়াও, তাহলে তার নামাজ হোক বা না হোক, তোমার আমল নামায় নামাজের নেকি দিয়ে দেওয়া হবে। তোমার একজন রোজাদারকে তুমি যদি ইফতার করাও, তার রোজা হোক বা না হোক, তাহলে তোমার আমল নামাতে একটা কবুল রোজার নেকি লিখে দেওয়া হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ভালো করে বুঝবেন, শুধু কি এই তরিকা আটটুসির মুরিদ আছে? এনায়েতপুরের আছে না নাই? এনায়েতপুরের দাদা পীর কত বড় ওলি, তিনার ওই বড়ইতলার নিচে বসাইয়া তিনি 1200 আল্লাহর কুতুব তৈরি করেছিলেন। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। আমি মাহফিলে গেলাম আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামার পরে আমাকে নিয়ে গেল ব্রহ্মপুত্র নদের মাঝখানে সরে। আমি ভয় পাইলাম, হাই হাই
আমার এই অন্ধকার রাত্রে চরের মধ্যে নিয়ে যায়, আমি এই দেশ চিনি না, এলাকা চিনি না, মানুষ চিনি না, আমার কি চরের মধ্যে নিয়ে বাটান চালান দেয় কিনা? আপনারা শুনলে আশ্চর্য হবেন। খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি একা ওই জামানাতে আসামির প্রায় 26 লক্ষ মানুষকে কালেমা পড়ে দাদা হুজুর মুসলমান বানিয়েছিলেন। হয় না? আরো জোরে বলেন। না না, আরো জোরে 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 জোরে। আমাদের এই তরিকার ইসলামের খেদমত আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? কিন্তু আমরা তো ঢাক ঢোল পিটিয়ে দেখাই না, আমরা এত ঢোল পিটিয়ে দেখাই না, রাস্তা বন্ধ করে দেখাই না। আমরা যদি ঢাকা শহরে রাস্তা বন্ধ করি তো রাস্তা খোলার মতো পাবলিক বাংলাদেশে নাই। আমরা যদি ফরিদপুরে রাস্তা বন্ধ করি তো রাস্তা খুলে দেওয়ার পাবলিক বাংলাদেশে কিন্তু নাই। আমরা রাস্তা বন্ধ করতে পারি কিন্তু আমাদের নীতিতে এটা নাই। আমাদের নীতিতে এটা নাই। 2-4টা গাড়ি কিন্তু আমরাও ফুরিয়ে দিতে পারি, কিন্তু এই আমাদের নীতিতে এটা। আমি কার গাড়ি পুরাবো সে আমার দেশের ভাই, আমি কার দোকানে আগুন দিব সে আমার জাতি ভাই। কি কথা কর না কেন? তার মাল পুড়লে আমার মাল পুড়বে, আর একজনের গাড়ি পুড়লে আমার গাড়িও পুড়বে। আমরা এটা ভালো করে বুঝি। তরিকতপন্থীরা শান্তশিষ্ট, তারা আদবী, তারা আদব পছন্দ করে। এই জন্য মানুষ মনে করে এরা মনে হয় খুব দুর্বল না, এত দুর্বল ভাইবেন না। দাদা হুজুরের 1200 খলিফা, সারা ভারত উপমহাদেশের ভিতরে 1200 খলিফার ভিতরে আমি সব বাদ দিলাম। এক একজন খলিফার 1 লক্ষ করেও যদি মুরিদ থাকে তাহলে এবার আপনি হিসাব করে দেখেন গা। আমি তাও বাদ দিলাম 50,000 করে যদি মুরিদ থাকে আপনি হিসাব করে দেখেন যে এই উপমহাদেশের ভিতরে শুধু দাদা হুজুরের নিসবতে কি পরিমাণে নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকার সালেক এবং মুরিদ আছে। আপনি হিসাব করিয়ে তালিকা করে কুল পাওয়া যাবে না। কথা কর না কেন, ঠিক না? আমরা এখানে তো হুজুর কেবলার কিছু মুরিদ আইছি, 10% আইছি, 90% আসে না। শরীয়তপুরের 10% আইছে, 90% আসে না। কি কথা হয় না আপনার বিষয়ে? কয় পার্সেন্ট আইছে? 10% আইছে, 90% আসেন না। শুধু 90% এখনো আসে না। চন্দ্রপাড়ার আছে, কি কথা কর না কেন? এনায়েতপুরের আছে, আছে না নাই? আরো আছে। বন্ধু আমার, এই জন্য বাংলাদেশে সুন্নি জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকতপন্থীদেরকে বাদ দিয়ে যদি মনে করেন আপনারা আমাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে ফেলে দিতে চান, তাহলে এটা অনেক বড় ভুল হবে। কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো দরবার আর মাজার রাখবো না, আপনারা শুনে নেন, স্বপ্ন দেখবেন কিন্তু ক্ষমতা পাবেন না। কষ্ট হইতেছে আপনাদের? ঠান্ডা মাথায় দিলাম, খুব ঠান্ডা মাথায় দিলাম। সারা বছর খালি কইছে তোমার আত্মীয় হিন্দু যাইতো, ওখান আমরা দেখি ওনার যদি জিগে তোমরা মন্দিরে যাও কে, পূজার মন্দিরে তোমরা যাও কে? কি কথা কর না? আমার পীরের বাড়ি হিন্দু যাবে না, যাবে না কেন? হিন্দু মানুষ না? কি কথা কর না কেন? হিন্দুর কি দেশে অধিকার আছে না? বৌদ্ধর অধিকার আছে না? খ্রিস্টানের আছে না? আমার বাড়ি যদি কোনো হিন্দু যায়, আমার বাড়িতে যায় যদি বলে ফরিদি সাহেব আপনার কাছে আসছে, আমি গৌতম বুদ্ধ, আমি গৌতম বুদ্ধের অনুসারী, আমি একজন বৌদ্ধ, তাহলে আমি কি তারা লাঠি দিয়ে তাড়িয়ে দেবো? আমি কি তাড়িয়ে দিলে রসুলের সুন্নত হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিয়েছেন, আমার রসুলের দরজা থেকে কোনো বিধর্মী তাড়িয়ে আসছে? হাই 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 হাই, সারা বছর বেড়ে গেছে হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দু যাই কে? তোমার পীর কি হিন্দু নি? হিন্দু কেন লেগে যা? হিন্দুদের কাজ কি? কারণ আমি যদি জিগে তুমি মন্দিরে যাও পূজা করো, তোমার কাজটা কি? ও ভোটের লেগে মন্দিরে যাওয়া যায়, ভোটের লেগে কি হিন্দুর বাড়ি নাই? কি কথা কর না? তুমি মন্দিরে না যাই হিন্দুর বাড়ি যা।
আমরা সব ভোগী যোগী বুঝি, এই জন্য আমরা তরিকতপন্থীরা কথা বলি না, আমরা সবসময় কাউকে আঘাত করি না, কষ্ট দিয়ে কথা বলি না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে দেশে বসবাস করুন, সবারই নাগরিক অধিকার আছে, সবাই মিলে থাকো। আপনি যদি বুঝাই পারেন আপনার দলে লোক নিয়ে যান, অসুবিধা তো না, কি কথা ঠিক আছে না? আমার ভিড়ের বাড়ি মানুষ যে কেন যায় আমি কেমনে করবো? বাংলাদেশের সবচেয়ে হার্ট বিশেষজ্ঞ বড় ডাক্তারের জিজ্ঞান যে ডাক্তার সাহেব আপনার কাছে মানুষ কেন আসে? সদর হসপিটালের ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব মানুষ আপনাদের কাছে কেন আসে? তো ডাক্তার সাহেব বলবে কয়েকদিন পরে আপনিও আসবেন। কি কথা ঠিক আছে কিনা? তো ওলিরা হচ্ছে রুহের ডাক্তার, তো ওলিদের কাছে মানুষ যাবে না তো যাবে কে? মুসলমান যাবে না তো যাবে কে? হিন্দু যাবে না তো যাবে কে? এই জন্য খাজা বাবা আজমিরের দরবারে এখনো হিন্দু যায়, কথা কন না? বুঝাইতাম কারে বলতেন তো, এই জন্য বুঝে যায়। শ্বশুর বাড়ির দেশের মানুষ তো বহুদিন পরে পাইছি, ভাবছিলাম যে শ্বশুর বাড়ির লোকজন মনে দুর্বল, দেখি না শ্বশুর বাড়ির লোকজন খুব শ্বেতা। খুব মনোযোগ দিবেন, একটা কথা মনে রাখবেন, হিসাব পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে যায়। বলেন বাংলাদেশের জন্ম কত সালে? 1971। আচ্ছা প্রশ্ন করি, বাংলাদেশে এখন যে গতানুগতিক রাজনৈতিক দল আছে, ব্রিটিশ পিরিয়ডে কি এই রাজনৈতিক দল ছিল? নবাবী আমলে ছিল, মোগল আমলে ছিল। তার মানে বুঝে গেল বাকি 100 বছর পরে এগুলি দুনিয়াতে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, ওলি থাকবে, ওলিদের দরবার থাকবে, দরগা থাকবে, মাজার থাকবে। কথা বলেন ঠিক না বেটে? বলে হুজুর কেমনে থাকবে? আল্লাহর কোরআনের ফায়সালাই থাকবে, আমাদের ফায়সালাই না। আল্লাহ ওয়াজ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। চিনছেন তো মাকালের ফল? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না।